শুরু করে আমার তো চাষ আছে, তুমি তাও যে টুক পাইরে তুলবে। আমারটা তুই লাগাবো না ভাই, টাকা থাকে না। ঠিক আছে, জাতীয়তাবাদী মহিলা দল সিরাজগঞ্জ জেলা আয়োজিত আজকের এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা দলের উদ্যোগে র্যালি এখান থেকে শুরু হবে। থেকে নির্দেশ এসেছে, তাই আমরা এখানে একসাথে হয়ে একটা মিছিল করব। সবাই মিছিলের ডিসিপ্লিন মানবে, হাসি খুশি থাকবে। আগুন জ্বালো একসাথে। আমরা আছি তোমার সাথে, তোমার মনে পড়ে। আমাকে যে দুমুখ পাইতেছে আগে কি পারাবাড়ি ভাই, সিরাজগঞ্জ জেলা মহিলা দল আমরা সংগঠন এই মাস হচ্ছে সাবানের মাস। সাবানের মাস আমাদের ইসলাম ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। কয়েকদিন পরেই হবে রমজান মাস। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এই রমজান মাস কিন্তু গুরুত্বপূর্ণ। আমার নবী মুসা আলাইহিস সালামের আমলে ওই সময় মানুষ হাজার হাজার বছর, কেউ 200 বছর, কেউ 300 বছর ইবাদত করত। অনেক বড় হে মহান রব্বুল আলামিন, আপনি যখন খুশি হন তখন বান্দাদের জন্য আপনি কি করেন? তখন আমার আল্লাহ বলেছিল, হে মুসা শুনে রাখো, আমি যখন খুশি হই তখন আমার নেক বান্দার ঘরে কন্যা সন্তান পাঠিয়ে দেই। একটা গুরুত্বপূর্ণ আমি বললাম, নারীরা কিন্তু আমার স্বয়ং আল্লাহ নারীকে পছন্দ করেন বলেই বান্দার ঘরে নারীর জন্ম দিয়ে খুশি থাকেন আমার আল্লাহ। তাহলে সেই নারীকে কখনো ছোট করা যাবে না। কিন্তু আমার দলের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছে, যদিও নারীকে আমি সমান সমান অধিকারের কথা বলবো না, কিন্তু নারীদের মর্যাদা দিতে হবে, নারীকে সম্মান করতে হবে।
নারীর সম্মান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিয়েছিলেন এবং বলেছিলেন নারী যেন কারো উপরে নির্ভর না করে, নারী যেন নিজে চলতে পারে, নিজের সংসার নিজে চালাতে পারে। সেই জন্য নারীকে বলেছিল যে আপনাদের ঘরে যখন বসে থাকবেন তখন হাঁস মুরগি পালন করে দেশের সহায়তা করেন, দেশের অর্থনীতিকে সহযোগিতা করেন। যার কারণে নারীরা কুটির শিল্প বলেন, হাঁস মুরগি বলেন, এইগুলি পালন করে নিজেরা স্বাবলম্বী হয়েছে বলে আজকে হস্তশিল্পী করেছে। এই কারণে নারীদের মর্যাদা থাকে, নারীদের প্রতি সকলে। নারীরা আজকে শিল্পপতি হচ্ছে, নারীরা আজকে প্লেন চালাচ্ছে, নারীরা সবকিছুই করছে। কিন্তু আমার মেয়ের বক্তব্য ভালো লেগেছে, নারীকে যেমন মর্যাদা করতে হবে পাশাপাশি পুরুষদেরকেও সম্মান করতে হবে, দুটাই প্রয়োজন। কবিরা বিভিন্ন সময় কবিতা লিখেছে, অর্ধেক নারী অর্ধেক নর। পৃথিবী যা করেছে কল্যাণকর, অর্ধেক নারী অর্ধেক নর। সেই জন্য নারীদের প্রতি অবশ্যই মর্যাদা থাকে। এবং এটা জিয়াউর রহমান করেছে, পরবর্তী সময়ে আমার নেত্রী বেগম খালেদা জিয়া নারীকে শিক্ষিত করেছে যে নারী যদি অশিক্ষিত থাকে, নারী যদি কলমে সিগনেচার দিতে না পারে, তাহলে নারী অনেক সময় পুরুষের কাছে ছোট হয়ে থাকবে, শুধু অর্ডার করবে, সেই অর্ডার বাস্তবায়িত হবে। যখন নারী শিক্ষিত হবে, নারী বুঝতে পারবে, তখন এই অর্ডার নারীর প্রতি অমর্যাদা, নারী ধর্ষণ, নারীদের উপরে অবিচার, এগুলো করা যাবে না। সেই কারণে আমার নেত্রী বেগম খালেদা জিয়া নারীকে সুশিক্ষিত করার জন্য ক্লাস 1 থেকে একেবারে 12 পর্যন্ত বিনা বেতনে শিক্ষার ব্যবস্থা করেছেন আমার নেত্রী বেগম খালেদা জিয়া। তাই আজকে বলতে চাই, আপনারা আজকে জাতীয়তাবাদী মহিলা দল আপনারা নারী দিবস উদযাপন করছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিবস। সেজন্য আপনারা সম্মান প্রদর্শন করেছেন। আমি জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাই। পাশাপাশি আমি নারী অভাবগ্রস্ত নয়, একটা নারী জান্নাতি হিসেবে পা দিয়ে দাঁড়িয়ে আছে, তার পায়ের নিচ দিয়ে সন্তান যাবে। জান্নাতির তো আমরা কখনো জান্নাত আল্লাহ তাআলা সাজিয়েছে, সামান্য কিছু দুনিয়াতে দেখিয়েছে, কিন্তু আসল জান্নাত আমরা জানি না। কিন্তু আমরা জান্নাতের উপরে আমরা নারী, আমরা সব পারি, কিন্তু আমরা নারী, আমরা অনেক কিছু করি, সেটা আমাদের করা মোটেই উচিত নয়। কারণ আপনি ঘরে একটা আমাদের মা শুধু মাই না, মায়ের অভিযোগ যতটুকু তার চেয়ে বেশি আমাদের ছেলে। আজকে রোহানা মহারাজ সাথে ছিল বলে এটা বাস্তবতার কথা বলছে যে আমরা মহিলা দল নারীর ভয় করি না, নিজের ভয় করি না, আমরা সব জায়গায় যে কাজ করছি সেটা পিছনে ছিল রোহানা মহারাজ। কালকে যখন আমাদের রাস্তায় বেরোবে ব্যক্তি ফোন দিয়েছে, বলেছে হাসি তোমরা নারী দিবস পালন করো। তখন আমি বলেছিলাম আমরা অলরেডি ছাত্রদের নিয়ে আমরা আলোচনা করেছি এবং কি কি পদক্ষেপ করেছি সেটা বলেছি। সেটা শুনে সে বলছিল আপনারা কিভাবে পারো এটা। তখন আমি বলছিলাম আমাদের পাশে আছে একজন মা, উনি বলছে আসলে একজন মা। আস্তে আস্তে তখন যেন মা হৃদয়ের মাঝে হৃদয়ের মাঝে বসে রাখো, বুঝতে পারিনি আমি অন্যের কথায় কখনো যেন মা আমাদেরকে ভুলে যাও না তুমি। আজকে বিশ্বের দরবারে অনেক নারীরা হাত উঠিয়েছে, অনেক ভাইরা উঠিয়েছে। আল্লাহ আল্লাহ যার হাতখানা তোমার পছন্দ হয় তার হাতে তুমি আল্লাহ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে তুমি মুক্ত করে দাও, রোগ মুক্তি করে দাও। আমাদের ভাই প্রান্তীয় সিরাজগঞ্জের কোনো অংশের নেতা বলেছ আমাদের এই সম্মান, এই মর্যাদা তোমরা মানুষ যেন আমাদেরকে দেয়।